হাই আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার ফয়সাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো ফেসবুক মার্কেটিংয়ের সবথেকে গুরুত্বপূর্ণ পার্টটি হচ্ছে যে ফেসবুক বিজনেস পেজে ইনিশিয়াল স্টেজে অর্থাৎ ফেসবুকের কভার ফটো অথবা কভার ভিডিও। তো কোনো অডিয়েন্স যদি আমাদের পেজে প্রথমত প্রবেশ করে বা ভিজিট করে, তাহলে সে কিন্তু প্রথম যে ইন্টারফেসটি আছে সেটা যদি জাঁকজমকপূর্ণ হয় বা অ্যাট্রাকটিভ হয়, সে কিন্তু আমাদের পেজের প্রতি অনেকটাই স্যাটিসফাইড হয়ে যাবে এবং তাৎক্ষণিক একটা লাইক আমাদের পেজে কিন্তু সে দিয়ে যাবে। তো তারপর থেকে সে আমাদের পেজে নিয়মিত অডিয়েন্স হয়ে যাবে, যেটা আমাদের জন্য ফেসবুক মার্কেটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে এটা। তো আমরা চেষ্টা করব যে আমাদের প্রথমে যে বিজনেস পেজে যে কভার ফটোটা কিভাবে অ্যাড করতে হয়, আমরা আশা করছি অনেকে জানি কিভাবে অ্যাড করতে হয়। তো আজকের পর্বে আমরা দেখব যে একটি ফেসবুক বিজনেস পেজে কভার ফটো অ্যাড করতে হয় কীভাবে, একটি বা ভিডিও অ্যাড করতে হয় কীভাবে, ভিডিওটি তৈরি করতে হয় কীভাবে, ভিডিওটা কোথা থেকে তৈরি করতে হয়। তো আজকের পর্বে আমরা দেখানোর চেষ্টা করব যে কোনো রকম ভারী সফটওয়্যার ছাড়া, অর্থাৎ অ্যাডোবি প্রিমিয়াম অথবা অ্যাডোবি ফটোশপ ছাড়াই অথবা ফ্রিতে আপনি কিভাবে এই রকম অ্যাট্রাকটিভ বা এই ফেসবুক বিজনেস পেজের জন্য ফেসবুক বিজনেস পেজে কভার ফটো অ্যাড করতে পারেন। তো আমরা সেই ভিডিওটা আমরা দেখবো আজকের ভিডিওটিতে। তো আমার পরবর্তী ভিডিওতে আসছে যে কীভাবে ইউটিউবে কিওয়ার্ড রিসার্চ করা যায়। যেহেতু কিওয়ার্ড রিসার্চ একটা মার্কেটিংয়ের একটা গুরুত্বপূর্ণ পার্ট, তো কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, তো আশা করছি সেই ভিডিওটা আপনার পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন, দেখে নেবেন। আশা করছি, অনুরোধ রইল সেই ভিডিওটা দেখার জন্য। তো হ্যালো ভিউয়ার্স, আমার ফ্রিল্যান্সার ফয়সাল আছে। ফ্রিল্যান্সিং বিষয়ে সকল প্রকার তথ্য আপনি আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন। যদি আপনি ফাইবার রিলেটেড যদি কোনো তথ্য পেতে চান বা ফাইবার রিলেটেড আপনার সংক্রান্ত কোনো রকম প্রবলেম থেকে থাকে, আপনি আমার ফাইবারের প্লেলিস্টে চলে আসবেন, একবার দেখবেন ঘুরে। এখান থেকে আপনি যদি কোনো ভিডিও আপনার উপকারে আসে তো অনেক ভালো। তো আশা করছি আপনি আমার ফাইবারের পেজ চেক করবেন। আর আপনি যদি মনে করেন যে আপনি ওয়েব ডিজাইন সংক্রান্ত আপনি তথ্য জানতে চান অথবা ওয়েব ডিজাইন শিখতে চান, তো সেক্ষেত্রে কিন্তু আমার একটা ফুল কোর্স আপনি আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো প্রথম থেকে শুরু করলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, অনুরোধ রইল সাবস্ক্রাইব করে রাখার জন্য। যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। সো ইন দিস লেকচার উই আর গোয়িং টু লার্ন হাউ টু অ্যাড Facebook cover photo or how to edit your Facebook cover photo for your Facebook business page. So without wasting your time, so let's get started with the video. অলরাইট, তো আমরা এখন দেখব যে ফেসবুকে কাভার ভিডিও কীভাবে তৈরি করা যায়। এই কাভার ভিডিও নিয়ে কিন্তু ইউটিউবে সচরাচর তেমন একটা ভিডিও কিন্তু নেই, শুধুমাত্র রয়েছে ফেসবুকে কাভার ফটো। তো কাভার ভিডিও তৈরি করেও কিন্তু আমরা চাইলে নিজের ফেসবুক পেজে আপলোড করতে পারি বা সেট আপ করতে পারি, অথবা চাইলে কিন্তু আমরা ক্লায়েন্টকেও এই সার্ভিসটি প্রোভাইড করতে পারি। আমাদের দুইটা অপরচুনিটি আছে। তো আমাদের যদি এই ভিডিওটা এডিট করতে হয়, ভিডিওটা তৈরি করতে হয়, তো তার জন্য আমরা চলে যাব canva.com-এ। ঠিক আছে, আমরা canva.com-এ চলে যাব। canva.com, সরি। তো canva.com-এ যাওয়ার পর জাস্ট আমি অলরেডি তো আছে, তারপর আমি এখানে শুরু থেকে দেখিয়ে দিচ্ছি। তো canva.com-এ আসার পর এখানে আমরা সরাসরি পোস্টের যে সার্চ করবো যে ফেসবুকের ভিডিও ব্যানার, ঠিক আছে, আমরা এটা অলরেডি সার্চ করেছিলাম আমি। তো এটা সার্চ করার পর যে ইন্টারফেসটি আসছে দেখতে পাচ্ছি, এখানে ফেসবুকের কিন্তু ভিডিও অনেক ভিডিও আসছে। এখানে যদি ক্যাটাগরি সিলেক্ট করে দিই যে আমরা ফেসবুকের কাভার ফটো চাচ্ছি বা কাভার ভিডিও চাচ্ছি, তো কাভার যদি আমরা ক্লিক করার পর এখানে অনেক টেমপ্লেট কিন্তু পাচ্ছি বা পেয়ে গিয়েছে দেখতে পাচ্ছি। তো এই টেমপ্লেটগুলো কিন্তু সব কয়টি অলমোস্ট প্রত্যেকটি ভিডিও কিন্তু দেখতে পাচ্ছি ডলার আইকন, মানে হচ্ছে পেইড করা লাগবে, এটা কিন্তু ফ্রি না। ঠিক আছে, মানে ইচ অ্যান্ড এভরি ভিডিও এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটি হচ্ছে পেইড। তো আমরা কিন্তু চাইলে নিজেদের মতো করে বানিয়ে নিতে পারি। তো বানিয়ে যদি নিই, সেক্ষেত্রে আমাদের এখানে টাকা দেওয়া লাগবে না। আর যদি আপনি এইগুলো ইউজ করতে চান, সেগুলো ইউজ করতে পারেন, কিন্তু আপনাকে একটা ওয়াটারমার্ক শো করবে, অর্থাৎ canva.com-এর একটা ওয়াটারমার্ক শো করবে, লোগোটি শো করবে আপনার ভিডিওর উপরে। সেটা দেখতে অবশ্যই দৃষ্টিকটু লাগবে। সেজন্য আপনি যদি মনে করেন আপনি নিজেদের মতো করে ভিডিও তৈরি করে নেবেন উইদাউট সফটওয়্যার, সেক্ষেত্রে কিন্তু ক্যানভা এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করতে পারেন। তো তার জন্য যদি আমরা যে কোনো একটির উপর ক্লিক করি, যদি আমরা এই ইমেজটার উপর ক্লিক করি, এটাকে ইমেজ, হ্যাঁ, এটা ইমেজের উপর ক্লিক করি। ইমেজের উপর ক্লিক করলাম এই কারণে যে এই ইমেজটার উপর যদি, আচ্ছা এই ইমেজটা না, আমি এই ইমেজটার পরিবর্তন এই ইমেজটা নিই, কারণ এইটা আমি ক্লিক করছি কেন আমি আপনাকে এক্সপ্লেন করছি। দেখুন, এই যে কাভার ফটোজ ইমেজের সাইজটা কিন্তু এরকম আপনার খুব লম্বা এবং
হাইটের দিক থেকে একটু শর্ট হয়, ঠিক আছে। তো আমি এইটা সিলেক্ট করলাম, আমি এইটা টেমপ্লেট নিলাম যে আমার ডাইমেনশনটা, ঠিক আছে। তো এইখান থেকে ডাইমেনশন দিতে পারবো, অথবা ক্রিয়েট ডিজাইন ডাইমেনশনে ক্লিক করার পর আপনি চাইলে কিন্তু এখানে ফেসবুক কাভারের ডাইমেনশন যেটা আছে যে 1640 × 924, ঠিক আছে। তো আমরা 1640 হচ্ছে উইড, আমরা লম্বা ডান থেকে বাম পাশ পর্যন্ত যেটা দেখতে পাই 1640, এবং ইন্টু 924 পিক্সেলটা হচ্ছে আমরা হাইট, ঠিক আছে। তো আমি এই টেমপ্লেটটা এখানে সিলেক্ট করে নিলাম। তো আমরা আগে যেটা নিয়েছি এটা আমি কেটে দিচ্ছি, এটা সাইজটা আমার আসলে ছোট মনে হচ্ছে। তো আমরা এই ছবিটা নেওয়ার পর আমরা এখান থেকে যে ছবিগুলো আছে জাস্ট ক্লিক করে আমরা ডিলিট আইকন বা ডিলিট বাটনে ক্লিক করব। তারপর এই যে উপরে লেআউটটার উপর ডিলিট বাটনে ক্লিক করব। তারপর এখানে লেখাগুলো প্রত্যেকটা ডিলিট বাটনে ক্লিক করব, সব কিছু সরিয়ে দেবো, সব কিছু সরিয়ে দিয়ে একটা ব্ল্যাঙ্ক সাদা পেজ রাখবো, ঠিক আছে। তো তারপরে দেখুন, আমি যদি এখানে ভিডিও ডাউনলোড করেছিলাম গুগল থেকে, আমি যদি এটা ইউটিউব থেকে যদি আমি সার্চ করি, ইউটিউবে যদি সার্চ করি যে ব্যাকগ্রাউন্ড ভিডিও, তো ব্যাকগ্রাউন্ড ভিডিও আসলে লিখলে কিন্তু অনেক আমরা ব্যাকগ্রাউন্ড ভিডিও পেয়ে যাব, এইগুলো চাইলে কিন্তু ইউজ করতে পারবো, ঠিক আছে। তো আমি একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ব্যাকগ্রাউন্ড ভিডিও ডাউনলোড করেছি, সেটা আমি এটা এখানে যদি পেস্ট করে দিই, তো দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটা হচ্ছে এটা হচ্ছে আমার ভিডিওটা। তো আমি এই ভিডিওটার উপরে এডিটটা করব। তো আমি জাস্ট এখানে ড্র্যাগ করে নিয়ে এখানে ছেড়ে দিলাম, এবং ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি একটা স্টার অথবা তারা, একটা যে বাম্বলগুলো এগুলো উপর থেকে নিচে নামছে, ঠিক আছে। তো আমরা এই ভিডিওটার উপরে কাজ করব। আপনি চাইলে কিন্তু এখান থেকে অনেক ভিডিও আছে, এইগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে। তবে এইগুলো আপনি খেয়াল রাখবেন যে এই ভিডিও কভার ফটো কিন্তু আপনি অবশ্যই ইউটিউবে আপনি আপলোড করবেন, কারণ ইউটিউবে অলরেডি ভিডিও রয়েছে, ঠিক আছে। তো এটা ফেসবুকে পেজের আপনি ফ্রন্ট পেজ ইউজ করতে পারেন, অথবা কভার পেজ ইউজ করতে পারেন। তো এখন হচ্ছে আমরা এইখানটাতে ডিউরেশন দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে ক্রপ দেখতে পাচ্ছি, ফ্লিপ দেখতে পাচ্ছি, অ্যানিমেট দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এইগুলোর কাজটা প্রথমত যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে যে কাট আইকন বা আমরা কেচি আইকন দেখতে পাচ্ছি। তো কেচি আইকনের উপর ক্লিক করলে আপনার ভিডিও ডিউরেশনটা কতটুকু হবে। তো আমি এখানে 3 থেকে 1টা থেকে 2টা পেজ আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো পরবর্তী যদি আপনি আরও বেশি লাগে সেক্ষেত্রে আপনি আরও পেজ ক্রিয়েট করতে পারেন। তো আমি একটা পেজ তৈরি করে একটা পেজ, আচ্ছা ডিউরেশনটা বর্তমানে এটাই থাক, আমি আপনাকে একটু পরে ডিউরেশন বিষয়টা বলছি। আমরা পেজ ক্রিয়েট করি, আগে হচ্ছে এই টেমপ্লেটের উপরে আমরা একটা ডিজাইন প্রথমে লিখি। তো ডিজাইনটা লেখার জন্য আমাদের বাম পাশে টেক্সট যে আইকনটি রয়েছে এরপরে ক্লিক করব। তো করার পর এখান থেকে আমি সরাসরি কিন্তু নিজেদের মতো করে একটা টেক্সট নিতে পারবো, সেটা নর্মাল ফন্ট থাকবে। আর এখানে দেখতে পাচ্ছি কিছু সুন্দর সুন্দর ফন্টের কিছু লেখা রয়েছে, চাইলে কিন্তু এই টেক্সটগুলো নিতে পারবো। কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এটা ফ্রি কিনা, ঠিক আছে। ফ্রি না হলে কিন্তু অনেক সময় আপনি কাজ করতে পারবেন না। তো আপনি ফ্রিতে যদি ক্লিক করি, তো করার পর দেখতে পাচ্ছি আমাদের যে টেমপ্লেটের উপরে আমাদের যে টেক্সটটি চলে আসছে। তো এই টেক্সটের উপর যদি আমরা আমাদের ওয়েলকাম মেসেজ অথবা ফ্রিল্যান্সার ফয়সাল যে চ্যানেলের নামটা যদি লিখি, এটা লেখার পর আমরা সবকটা মার্ক করে বা ডাবল প্রেস করে কিবোর্ড মাউসে ডাবল প্রেস করে এটা আমরা এখান থেকে ফন্ট সাইজটা ডিক্রিজ করে দিতে পারি। তো ডিক্রিজ করছে এই কারণে যে একটার সাথে একটা ফন্ট লেগে গেছে বা মিশে গিয়েছে বলে। তো আমরা এই লেখাটাকে যখন ডিক্রিজ করছি তখন কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে, আমরা আরও ছোটো চালে করতে পারি। আমরা ছোটো করে নিলাম, এটা ঠিক আছে, পারফেক্ট। তো দেন হচ্ছে নিচের লেখাটা যদি আমরা ডাবল ক্লিক করে যদি এই লেখাটাকে সিলেক্ট করে, তো আমি ফয়সাল লেখাটা উপরে আমি চাচ্ছি না, উপরে লেখাটা নিচে দেওয়া হয়েছিল, ভুল করে উপরে ফয়সাল লেখাটা লিখে ফেলেছি। তো ফ্রিল্যান্সার ফয়সাল, ঠিক আছে। তো আপনি এখানে লিখতে পারেন ওয়েলকাম টু আওয়ার ফেসবুক পেজ, হ্যাঁ এটা আপনি লিখতে পারেন। আমি জাস্ট এখানে ফ্রিল্যান্সার ফয়সাল লিখলাম। তো দেন হচ্ছে আমরা এই পেজটা যখন হয়ে যাবে, তো আমরা দেখি এই পেজটা আমার তৈরি যখন করলাম, তাহলে এই পেজটা রিভিউ করি। জাস্ট এখানে ভিডিও প্লে বাটনে ক্লিক করে দেখতে পাচ্ছি ডিউরেশন হচ্ছে 32 সেকেন্ড। দ্যাট মিনস এই ভিডিওটা যে ব্যাকগ্রাউন্ড ভিডিওটা যে লেন্থ, সেই লেন্থ কিন্তু এখানে 32 সেকেন্ডে কাজ করছে। কিন্তু আমি যদি ওয়েলকামের যে পেজটা যদি 32 সেকেন্ডে যদি দেখিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের ভিজিটর আলটিমেটলি ড্রপ করবে, রাইট। তো আমরা করবো কি, এই একটা পেজ 3 সেকেন্ড করে রাখবো। তো আমরা যদি ক্লোজ করে দিয়ে এইখানে যে আমরা ভিডিওর উপর যদি ক্লিক করি, এই ভিডিওর উপর ক্লিক করুন, নট টেক্সটের উপরে, ঠিক আছে। আপনি ক্লিক করবেন হচ্ছে এই ভিডিওটার উপরে। তো করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কাট আইকন। তো কাট থেকে আপনি একদম লাস্টে যে গ্রিন বারটা দেখতে পাচ্ছেন, এই বারটাকে টেনে আপনি একদম দেখতে পাচ্ছেন, এখানে দেখবেন যে আপনার টাইমটা কত সেকেন্ড হচ্ছে। তা আপনি এখানে 3 সেকেন্ড লিখে দিতে পারেন। এখানে আপনি লিখে দিলেও চলবে, এখানে 3 সেকেন্ড 3 সেকেন্ড একেবারে 3.0 সেকেন্ড।
তো এটা 3 সেকেন্ড চলবে, ঠিক আছে। এখন এটা ফার্স্ট পেজ। আমরা যদি ভিডিও নেক্সট পার্টটা তৈরি করি তো সেক্ষেত্রে হচ্ছে আমরা অ্যাড পেজে ক্লিক করব। তো করার পর আলটিমেটলি আমরা যে ভিডিও ডাউনলোড করেছিলাম সেটা আমি আবার এখানে পেস্ট করে দিচ্ছি বা এখানে ড্র্যাগ করে ছেড়ে দিচ্ছি। সেই ভিডিওটা আমাকে আবার একটু রিসাইজ করে নিতে হবে। চাইলে এখানে টেমপ্লেট তৈরি করে নেওয়া যায় একটা। আমি রিসাইজ করে নিলাম, এখানে সাইজিংটা করে নেওয়ার পর এখানেও আমরা কি করব, সাইজটাকে 3 সেকেন্ড বানিয়ে দেবো। মানে প্রত্যেকটা পার্ট 3 সেকেন্ড করে করে একটা ভিডিও তৈরি হবে, ঠিক আছে। 3.0 সেকেন্ড। তো আমরা ভিডিওতে 3.0 সেকেন্ড দিয়ে আমরা এইখানে যদি আবার নতুন করে টেক্সট অ্যাড করি, তো টেক্সটের মধ্যে যদি এই ফন্টটা নিয়ে যদি আমরা টেক্সট তৈরি করি, লেখা তৈরি করি, তো জাস্ট ক্লিক করলে হয়ে যাবে এবং নিচের লেখাটা আমরা ডাবল ক্লিক করে এটা কেটে দিলে কিন্তু চলে যাচ্ছে। দেন হচ্ছে আমরা এই লেখাটার উপরে আমরা লিখতে পারি যে উই আর PRO providing freelancing সার্ভিসেস দিলাম এবং এই লেখাটাকে একটু ফন্ট সাইজটাকে ডিক্রিজ করে নিতে হবে। তো আমরা এখান থেকে ডিক্রিজ করে নিচ্ছি। ওকে, আমরা ডিক্রিজ করে আমাদের মন মতো করে হচ্ছে এই লেখাটাকে রিসাইজ করতে পারি। তো আমরা এই লেখাটাকে এইভাবে রিসাইজ করি, ঠিক আছে। আমরা এটা এইভাবে তৈরি করলাম। তো হয়ে গেল আমাদের সেকেন্ড পেজ। এবার যদি দেখি যে আমাদের দুইটা পেজ কেমন হয়েছে, 3 সেকেন্ড পর একটা আসবে এবং 3 সেকেন্ড পর আরেকটা আসবে। দেখতে পাচ্ছি লেখাটা কিন্তু একটা থেকে আরেকটা খুব দ্রুত সুইচ করছে। এটা আসলে দেখতে কিন্তু ভালো লাগছে। যদি এখন অ্যানিমেশন হতো সেক্ষেত্রে কিন্তু আরও ভালো লাগতো। আমি অ্যানিমেশনের বিষয়টা একটু পরে দেখাচ্ছি। আমরা আগে পেজটা তৈরি করি। তো আমাদের 3 নম্বর পেজটা যেটা রয়েছে, অ্যানিমেশন দিলে কিন্তু আপনাদের ভিডিওটা স্মুথলি হবে, দেখতে প্রফেশনাল আসবে। তো আমরা দেখছি। তো 3 নম্বর ভিডিওটি যদি তৈরি করি সেক্ষেত্রে আমাদের আবার যে টেমপ্লেটটি তৈরি করে নিতে হবে। তো আমরা একটা কাজ করতে পারি, এই টেমপ্লেটটি একবার তৈরি করে আমরা দ্বিতীয়বারটা কপি রেখে দিই। এখানে কপি রেখে দিচ্ছি। নিচে আমরা উপরে যে কপি আইকনে ক্লিক করলে নিচে একটা কপি হয়ে যাবে, আমাদের বারবার কাজ করতে হবে না। তো 3 নম্বর পেজে যদি আমরা কিছু ইমেজ অ্যাড করি, তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে কিছু ইমেজ আমি গুগল থেকে ডাউনলোড করে রেখেছি। সেটা হচ্ছে আমরা যদি দেখি যে আমাদের ডেস্কটপে 3টা ছবি আমি রেখেছি। তো 3টা ছবি এখানে আপলোডে ক্লিক করে জাস্ট আমরা আপলোড করে দিয়েছি। আপলোড করে এখানে সার্ভারে আমরা লোড করে নিলাম। তো লোড করে নেওয়ার পর আমরা প্রথমে ডিজিটাল মার্কেটিং যদি এখানে ক্লিক করি অথবা ড্র্যাগ করে যদি এখানে ছেড়ে দিই, একটু সময় লাগছে, একটু এখানে আপলোড হচ্ছে এবং অলরেডি চলে এসছে। তো এখানে হচ্ছে আমরা এই ভিডিওগুলো যদি একটু সময় নিচ্ছে, ডিজিটাল মার্কেটিংয়ের যে ইমেজটা একটু খুব লার্জ, আশা করছি আপনারা আশাহত হবে না, টাইম এখানে একটু নষ্ট হচ্ছে। আচ্ছা, হয়ে গেছে। আমাদের এই ইমেজটা যদি এখানে এভাবে রেখে দিই, দেন হচ্ছে আমাদের পরবর্তী ইমেজটা যদি আমরা গ্রাফিক ডিজাইনটা যদি এখানে আমরা রেখে দিই, এটা একটু উপরে দিয়েছি ডিজাইনের সুবিধার্থে, ঠিক আছে। আমি একটু ডিজাইন করছি। তারপর হচ্ছে আমরা ওয়েব ডেভেলপমেন্টটা যদি আমরা ঠিক এখানে রেখে দেই, হ্যাঁ। তো এখানে লিখে দিতে পারি যে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, এটা ওয়েব ডিজাইন। যদি এখানে নতুন একটা টেক্সট অ্যাড করি, তো টেক্সট থেকে হচ্ছে নতুন একটা ফন্ট এখান থেকে আমরা যদি চুজ করি যে ফন্টটা আপনার পছন্দ হয়, তো আমরা যদি নর্মাল ফন্ট একটা ইউজ করি, যে এই ফন্টে নর্মাল একটা ক্লাসিক্যাল ফন্ট বলা যায়। তো আমরা উপরে যে লেখাটা সার্টিফাইড, আমি সেটা কাজ করি, এই লেখাটাকে সম্পূর্ণ হোয়াইট করি, তারপর আপনাদের দেখিয়ে দিই, তাহলে আপনার সুবিধা হয়েছে। তো ব্ল্যাকের সাথে ব্ল্যাকটা ম্যাচ করে গেছে বা মিশে গেছে, যার ফলে আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে। আমি কিন্তু ভিডিও একটু লং করছি আপনাদের বোঝানোর জন্য, আর কিছু না। তো আচ্ছা, আমরা লেখাটাকে যদি আমরা সাদা করেছি, তো এখন উপরে যে লেখাটা আছে, আমরা এই লেখাটা ডাবল ক্লিক করে উপরে লেখাটা কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমরা এই লেখাটাকে আমরা সিলেক্ট করে এখানে বলে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং লিখে আমরা এই যে টেক্সট বারটাকে ধরে ছোট করতে পারি এখান থেকে সরাসরি, আমরা চাইলে কিন্তু ফন্ট থেকে ছোট করতে পারি অথবা এখান থেকে ছোট করতে পারি। তারপর হচ্ছে এই লেখাটা একটা থেকে একটা দেখতে সেপারেট রয়েছে, তো আমরা যদি এটা ছোট করে লিখে ছোট করে এনে তারপর এখানে যে বারটা দেখতে হচ্ছে পাইপ বার, এই পাইপ বারের উপর যখন আমরা টান দিব তখন এই লেখাটা সেপারেটটা ভেঙে এক লাইন হয়ে যাবে। আমরা এখানে ডিজিটাল মার্কেটিং লিখলাম। এই লেখাটাকে যদি আমরা কপি করতে চাই, তো এটা ডুপ্লিকেট অপশনটি রয়েছে হচ্ছে ডুপ্লিকেট করে আমরা এই লেখাটাকে এখানে ছেড়ে দিয়ে এখানে বলে দিতে পারি যে গ্রাফিক ডিজাইন এবং এই লেখাটাকে যদি আমরা আবার ডুপ্লিকেট করি,
তো ডুপ্লিকেটের উপর ক্লিক করে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। এটা হচ্ছে আমরা লিখে দিতে পারি যে ওয়েব ডেভেলপমেন্ট, ডিভ লিখলাম, ঠিক আছে, ডিভ ডেভেলপমেন্ট। তো তারপর হচ্ছে আমরা থ্যাংক ইউ একটা মেসেজ দিয়ে দিতে পারি, যেটা থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ দেওয়ার জন্য আপনি চাইলে এখানে আরও করতে পারেন, আমি জাস্ট ভিডিওটা অত বড় করবো না। থ্যাংক ইউ দেওয়ার জন্য এটা অলরেডি একটা টেমপ্লেট রয়েছে, তো এটা আমরা ইউজ করি। দেখি আমাদের সম্পূর্ণ 1 মিনিট হয়েছে। আসলে 1 মিনিট হতে হবে না, আসলে কভার ফটো আসলে বেশি বড় লং করা উচিত না। আমি সব কিছু ছোটো করে দিচ্ছি, দেখতে পাচ্ছি আমাদের যে পরবর্তী ভিডিওটার লেন্থটা কমানো হয়নি আসলে, এই কারণে 1 মিনিট হয়ে গিয়েছে। এই ভিডিওটার লেন্থ 32 সেকেন্ড রয়েছে, এই কারণে আমাদের যে ডিউরেশনটা কিন্তু বেড়ে গিয়েছে। তো আমরা 3 সেকেন্ড করে দিচ্ছি। তো ওভারঅল হবে হচ্ছে 12 সেকেন্ড। তো আমি এখানে 12 সেকেন্ডের জন্য প্রত্যেকটা 3 সেকেন্ড করে দিচ্ছি যেহেতু। এইবার যদি আমরা 12 সেকেন্ডে যদি ক্লিক করি, ভিডিওটা প্লে করি, তাহলে কিন্তু এটা 12 সেকেন্ডের মধ্যেই শেষ হয়ে যাবে। তো আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি একটা করে স্টাইল কিন্তু এখানে ডিজাইনটা আমরা শো করছে, ঠিক আছে। এবার যদি আমরা একটু অ্যানিমেশনটা ইউজ করি, তো অ্যানিমেশনটা ইউজ করার জন্য আমাদের প্রথম যে ভিডিওটার উপর যদি ক্লিক করি, তো দেখতে পাচ্ছি অ্যানিমেশন। তো অ্যানিমেশনের উপর যদি আমরা প্রথম যে প্যান যে অ্যানিমেশনটা যদি ক্লিক করি, দেখতে পাচ্ছি এই লেখাটা এইরকমভাবে বাম সাইড থেকে ডান সাইডে চলে যাবে। আপনার চাইলে কিন্তু এখানে আরও অনেক অ্যানিমেশন আছে, কিন্তু এইগুলো আছে পেজ, এগুলো যে ক্রাউন আইকন দেওয়া রয়েছে বা মুকুট দেওয়া রয়েছে, সেগুলো হচ্ছে পেজ, সেগুলো আপনি ইউজ করতে পারবেন না। আপনি যে ফ্রি এইগুলো ইউজ করতে পারবেন, ঠিক আছে। এইগুলো যথেষ্ট, আমাদের ফ্রিতে যতটুকু দিয়েছে সেটাও যথেষ্ট। তো আমরা যদি নিচেরটাতে আবার ক্লিক করি, তো করার পর অ্যানিমেশন যদি ক্লিক করি, তো করার পর প্যান অ্যানিমেশনটা দিচ্ছি। তারপরে আবার যদি এখানে আসি, তো পেন অ্যানিমেশনটা দিতে পারি অথবা ফেড দিতে পারি, হ্যাঁ। তবে আমি মনে করি যে প্যানটা বেশি ভালো লাগে। তারপর আপনি চাইলে এখানে অন্যগুলো ইউজ করতে পারেন, অসুবিধা নেই। তবে থ্যাংক ইউটা আমি এখানে রেজিস্টার দিয়ে দিচ্ছি। তো আমরা ভিডিওটা তৈরি করে ফেললাম। আলটিমেটলি এখন হচ্ছে আমরা সেভ করবো। তো আমরা একটু রিভিউ করে আসি, এক ঝলক করে দেখে আসি 12 সেকেন্ড। আমরা দেখে নিই যে প্রথমটা এইভাবে আসবে, তারপরে তারপর পার্টটি এইভাবে আসবে, তারপরে পার্টটি হচ্ছে এইরকম সুন্দর স্মুথলি দেখতে পাচ্ছি এবং চলে গেছি এবং থ্যাংক ইউ একটা মেসেজ দিয়ে আমাদের ভিডিওটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম। তো এবার হচ্ছে ডাউনলোডে ক্লিক করলে আমরা ডাউনলোড করে নিতে পারবো। এখানে দেখতে পাচ্ছি MP4 সাজেস্ট করছে এবং এখানে অল পেজ দেওয়া থাকবে। ডাউনলোডে ক্লিক করলে একটু টাইম নেবে, কারণ ভিডিওটা এটা HD একটা ভিডিও, এটা কিন্তু আপনার একটু টাইম নিয়ে ডাউনলোড হয়ে যাবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক করবেন, আর যদি আপনি এই ধরনের ভিডিও আরও পেতে চান, সেক্ষেত্রে আপনি আমাকে কমেন্ট করে জানাবেন, ভাই আসলে ভালো লেগেছে, উৎসাহ প্রদান করবেন আমাকে। আর আপনি চাইলে কিন্তু এই ধরনের ভিডিওগুলো কিন্তু কাজে লাগিয়ে কিন্তু ফাইবার থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারেন, ঠিক আছে। তো আমি আশা করছি যে আপনাদের ভালো লেগেছে। অলরেডি দেখতে পাচ্ছি ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। আমি ওয়েট করছি না ভিডিওটা আপনাদের ডাউনলোড করা পর্যন্ত, ওয়েট করে একটু দেখে ট্রাই করবো। তো ভিডিওটা যদি ওপেন করি যে আমাদের ভিডিওটা কত সুন্দর হয়েছে এবং HD কত সুন্দর ভিডিও দেখতে পারবো আমরা ভিডিওটি, ঠিক আছে। তো আশা করছি আপনাদের এই ভিডিওটা আপনি সরাসরি ফেসবুকে আপনি আশা করছি আপলোড করতে পারবেন। তো যেহেতু ফেসবুকে আপলোড করে আপনাদের কোনো প্রবলেম হবে না, তো আমি এখানে ক্লোজ করছি। তো এই ছিল আজকে টিউটোরিয়ালটি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর যদি মূল্যবান মতামত থাকে তা কমেন্ট করবেন, আর আমাকে সাবস্ক্রাইব করে উৎসাহ প্রদান করবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।